আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তো শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক। তো শুক্রবারে মানে কি বলবো, রান্নাঘরে চলে আসছি। আর প্রতি শুক্রবারে তো আমার কিছু স্পেশাল রান্না থাকে ছেলেদের জন্য, কারণ তারা শুক্রবার দিন একটা ঈদের দিন মনে করে। তারা না, আমার মনে হয় সবাই শুক্রবার মানে একটা ঈদের দিনের মতোই সবাই আনন্দ করে, জুম্মা নামাজ পড়তে যায়, একটা ঈদ ঈদ লাগে। কিন্তু সেই স্পেশাল খাবার আজকে কি রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। মানে শুক্রবার স্পেশাল বা জুম্মার দিনের স্পেশাল আজকে রান্না করব হলো, এখানে আমি মুরগি দিয়েছি, কক মুরগি, মানে পাকিস্তানি কক আর কি, রোস্টের মুরগি। তো এটা আমি রোস্ট করবো আজকে। সাইড বলতে আছে যে আমি অনেক দিন ধরে বলে আমি রোস্ট করি না, তো বিশেষ করে সাইডের জন্যই ওই আসলে আবদার করে আমাদের ঘরে বেশিরভাগ, যে আমি এটা রান্না করবো, ওটা রান্না করবা। তো ওর জন্যে আজকে জুম্মা উপলক্ষে স্পেশাল রান্না থাকবে, মানে মুরগির রোস্ট। আর হলো ডিম থাকবে, শুধু তো মুরগির রোস্ট দিয়ে খাওয়া হবে না, তো আমি এখানে ডিমটা সেদ্ধ দিছি রাইস কুকারে। আমি এখন সব কাটাকাটিগুলো করে নিই। তো কিছু পেঁয়াজ কাটা হয়েছে রোস্টের জন্য, আমি এখানে ডিমের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তা কাটাকাটি শেষ করে তারপর রান্নাটা বসিয়ে দিই। রান্না বসিয়ে দিছি, এখান দিয়ে তো আমি ডিম বসিয়ে দিছি। আর এখানে আমি পেঁয়াজটা আর কি বাদামি কালার করে সব ময় মশলা আর কি দিয়ে দিচ্ছি, রোস্টের ময় মশলা। আমি কাটাকাটি করে নিই। আসলে কাটাকাটিগুলোই না শেষ হয় না জলদি। কাটাকাটি যদি হয়ে থাকে জল দেওয়া যায়, তাহলে আর কি একটা টাকা রান্না বসাই দেওয়া যায়। আর সাথে তো পোলাও থাকবেই, পোলাও রান্না করব। এই হলো আজকে আমাদের জুম্মার দিনে স্পেশাল রান্না করা। আমি যে মুরগির রোস্ট রান্না করব সেজন্য এখানে মশলাটা একদম সুন্দর মতো কষিয়ে নিয়েছি। দেখেন দেখছেন, এই যে উপরে তেল ভেসে উঠছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মুরগি দিয়ে দিব আর দেখেন। জি বাবা, তোমার পছন্দ। আজকে জুম্মার দিনে তুমি শুধু একটা রান্না করতে বললো, আর আমি বললো অনেক কবে থেকে মুরগি রোস্ট রান্না করে দিই না, তাই আজকে রান্না করতেছি তোমার জন্য। বুঝতে পারা শেষ? নামাজে যাইবা? যাও আস্তে আস্তে, আমার রান্না তো বেশি নাই। এই যে ডিম এখানে সেদ্ধ বসাই দিছি। ডিমটা কি রান্না করবো বলো, লাল না সাদা? ডিমটা গুলো করবো যে সাদা করি আজকে। আচ্ছা, আমি তো এখানে পোলাওটা বসিয়ে দিছি। এক চুলায় রান্না করতেছি, তো রান্না হইতেছে না। এটার ভিতরে দিয়ে দিলাম রাইস কুকারে। কিন্তু সব দেওয়া শেষ, শুধু একটু গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। আমি সহজে রাতে রান্না করি না পোলাও, এখন তো গ্যাসের চুলায় তো আমি রান্না করতেছি। এটা আমি যেখানে ডিম বসাবো সাদা, এখন আমি একটু গুঁড়ো দুধ দিব, পরে দিই আর কি। এই যে ডিমটা নিয়ে গেছি, এই যে রোস্ট হয়ে গেছে। দেখে ডিমটাকে ছিলে নিই। প্রচুর গরম দিন, ছেলেরা তো নামাজে চলে গেল, আইসা থেকে রান্না দাও ফোন দাও, তাই তাড়াহুড়া করতেছে আর কি। একটা তো সিলিন্ডারের চুলা, একটা চুলা আসলে রান্না করতে দেরি হয়ে যায়, তাই মাঝে মধ্যে আমি রাইস কুকারে দিই আর কি। রান্না বাড়া তো শেষ হয়ে গেল। এটা তো পোলাও রান্না করছি। আর আমি তো রাইস কুকারে আসলে ভালো একটা পোলাও রান্না করতে পারি না, একটু মানে নরম হয়ে গেছে পোলাওটা। আর এই তো রোস্ট, ডিম, তারপরে এই যে সবজি ছিল আগে, এটা আমি নামাই গরম দিছি। এখন এটা আমি বাটিতে ভরবো। সাইদ জি, তুমি একটু সাহায্য করো আমার সাথে সাথে, আমি একটু বাইরে নিয়ে যাই। খাবো এটা সাহায্য এলো, তুমি ওই যে টেবিলে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও, আমি এখানে বাইরে নিয়ে আসি, বুঝছো? মানে একটু যখন নাকি ঠান্ডা হবে, একটু ঝরঝরা হবে, পানিটা মানে একটু বেশি হয়ে গেছে। সাই তো প্রতি শুক্রবারের মতো আজকেও পাগল হয়ে গেছে, কোন সময় খাইবো। কইতে তুমি ধীরে সুস্থে খাইতেছো? তুমি তো খাইলা। তো দেখেন এই তো
এই যে সবার প্লেটে আমি একসাথে দিয়ে দিছি সব ডিম রোস্ট আর হলো সবজি। তো এই তো হ্যাঁ সব তো দিয়ে রাখছি কিনারে। তুমি সবজি থুয়া তো আজকে তুমি রোস্ট নিয়ে পাগলে হয়েছো। আল্লাহ বলো রোস্টটা কেমন হয়েছে মাই সাইদ? আমার তো জানি। হ্যাঁ কি জানি সবাই জানো, তুমিও জানো, দর্শকও জানে, ভাইও জানে। কি জানে? আমার অ্যানসার কি হবে? না তুমি বলো, মুখে বলো। করে 10-10 10-10 এইটা আমি তো ভাবছি কি জানে কি কইব। আচ্ছা ঠিক আছে খাও তোমরা, আমিও বসতেছি। ছেলেদের সাথে তো আমিও শুক্রবার দিন খেতে বসতে পারি, এমনিতে অন্য বারে হয় না। আর আমি তখনই কতটি পোলাও বাড়ি নিয়েছি তোমার দিতে না এমনিতে। কেন ভাই তোমার তুমি একটু নিবা না কেন আগে কমে খেয়েছি নিবা পরে তাহলে এই সাদা তুমি কিনা রাখি কিনা দিয়ে দাও। আনালে উঠে আহি যদি না খাই পারো উঠে আহি গা পরে লাগলো এখান থেকে নিও, ঝোল বললে তো আবার তখন তোমার সাথে আমিও বেশি বেড়ে ফেলেছি আমারটা। তুমি গেলে না ওখানে বাজার কি গা কি কয় কয় যে রোজগুলো খাই খাও নাও খাও বিসমিল্লাহ বুঝেছি। মোটামুটি একটু কি লবণটা বেশি হয়ে গেছে পোলাওতে? ডিমে আর কি না। যেটা ভুল সেটা বলবা, ভালো হলে বলো, খারাপ হলে তো বলবা। খারাপ হলে বুঝছেন ক্যামেরার বাইরে কয়, ক্যামেরার ভিতরে ভালোই কয়। খারাপ করে না ভালো করে না। ভাইয়া তো অন্য জগতের মানুষ, একটু রোস্টটা খাই দেখি। তুমি কোন জগতের মানুষ শুনি? রোস্টটা আমার কাছে বিয়ে আবার নিবি না। ওহো আমি কি জানি আনি নাই ইয়া কাটি নিগা শসা কাটি নিগা নিয়ে হি খাও না পোলাও ছাড়া আসলে শসা দিয়ে আসলে মানে এটা ছাড়া পোলাও খেতে ভালো লাগে না। আমি তো আলাম চোর কাছে খাই পারি, তোমরা শুনে পারো না। কি আমি আগে পারতাম নি, এখন সেটা আমি ডায়েট করে দেখা খাই। তো এই ছিল আজকে আমাদের শুক্রবারের জুম্মার দিনের ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর একটু শেয়ার দিবেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন, সেটা শেয়ার কেউ দেন না। তো তোমরা কিছু বলবা? বিদায় নিয়ে নিই এখন। আজকে আর দোনো ভাই বাসায় দেখেন তো এর মতো সহজে থাকে না ওরা। তো আজকে খাতে জমা খাও একটু কথা বলুক আপনাদের সাথে, তা না কোনো বলে কথাই নেই হবো কি বলবো ভাই। তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যারা এতদিন ধরে আমার পাশে আছেন, আমাকে এত এত সাপোর্ট করতেছেন, তো সেই সব আপু ভাইয়াদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি ধন্যবাদ ছাড়া তার কিছুই দিতে পারতেছি না আপনাদের। তো সবসময় আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই পাশে আল্লাহ হাফেজ।